আমার সাধারণ থাকতে পছন্দ। আমি সাধারণে অসাধারণত্ব খুঁজে পাই। আমি বাঙালি, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, কিন্তু ভাষাগত দিক দিয়ে বা রীতিনীতির দিক দিয়ে আমি কিছুটা ওপার বাংলার গুণ পেয়েছি। খুব গোছানো বা সাংসারিক মেয়ে চেয়ে থাকে। আমাদের খুনসুটি করতে একটু ভালো লাগে। অনেকাংশেই মেয়েরা পছন্দ করে থাকে না, বা তারা মনে করে থাকে কেন মেয়েটা আমাদের অপোজিটে কথা বলছে। আচ্ছা আপু, আপনার যে সৌন্দর্য, এটার রহস্য কি? এটা কিন্তু মেয়েরা জানতে চায়। সৌন্দর্যের রহস্য বলতে গেলে আমি পানি ভালোভাবে খাই। আমি চেষ্টা করি পানি বেশি বেশি খাওয়ার। আমি আজকেও আমার সবসময় আমার সঙ্গে পানির বোতল থাকে, এবং আমি রাতে একটু জলদি ঘুমানোর চেষ্টা করি। আমার কাজগুলো আমি 12টা 12:30টার মাঝে কমপ্লিট করে আমি চেষ্টা করি জলদি ঘুমিয়ে 6টার মাঝে উঠে যাওয়ার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আচ্ছা, সৌন্দর্যের আরেকটা জিনিস যেটা সবাই বলে যে আপনার ভেতরে খুব সিম্পলিসিটিটা লক্ষ্য করা যায়। এটা আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমার বরাবরই চাকচিক্যময় রইতে খুব একটা পছন্দ হয় না। আমি বরাবরই চেষ্টা করি খুব সাধারণ সাবলীলভাবে থাকতে, এবং আমি সবসময় এটার জন্য শাড়িকে বেছে নিই। আমি আমার সব জায়গায় শাড়িটা বেশি পরিধান করে থাকি এবং শাড়িটাকে খুব বেশি প্রিফার করি। আমার সাধারণ থাকতে পছন্দ। আমি সাধারণে অসাধারণত্ব খুঁজে পাই, এই কারণে আমি সবসময় সাধারণ থাকি, এবং আমি সবসময় চেষ্টা করি যে আলাদা থাকতে সকলের থেকে। সকলে যেভাবে নিজেদের সৌন্দর্য বিশেষণ করে তাদের বিভিন্ন মেকআপ অ্যাক্সেসরিজ বা ড্রেস আপ গেট আপের থ্রুতে, আমি চেষ্টা করি আমি আমার বাচনভঙ্গি, আমি আমার কথা এবং আমি আমার মানসিকতা দ্বারা আমার সৌন্দর্যটা প্রকাশ করি। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে আপুর পড়াশোনা কোথায় এবং বেড়ে ওঠা কোথায়? আমি আপাতত বিউবিটি থেকে ইংলিশে অনার্স করছি। আমার লাস্ট সেমিস্টার চলছে। অ্যান্ড আমার বেড়ে ওঠা এবং বড় হওয়া বগুড়াতে। আমার বাবা একজন রিটায়ার্ড আর্মি, তো বাবা যখন আর্ম ফোর্সেসে ছিলেন তখন বাবার প্রত্যেক 2 বছর পর পর শিফটিং প্রসেস চলতো। মা ভেবেছে আমাদের পড়াশোনা ভীষণ একটা ক্ষতি হয়ে যাচ্ছে, এই কারণে মা একেবারে বগুড়া শিফট হয়ে যায় দিদিকে নিয়ে আর আমাকে নিয়ে, এবং সেখানেই আমার বেড়ে ওঠা বড় হওয়া। আমি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলাম। দীর্ঘ 10 বছর আমি ওখানটায় পড়াশোনা করেছি, ক্লাস 3 থেকে একদম কলেজ অবধি। এরপর আমি ঢাকাতে চলে আসি। তারপর আমার বিউবিটি থেকে ইংলিশে অনার্স করা হচ্ছে আপাতত, এবং একদম লাস্ট ইয়ার চলছে। একটা বিষয় যদি বলি যে কোনো ইন্টারভিউতে আপনি বলেছেন যে আপনার জন্ম কলকাতাতে, আবার কোথাও বলেছেন আপনার বগুড়াতে। আসলে এই দুটোর মধ্যে কোনটা সত্য যদি একটু ক্লিয়ার করতে, মানে কলকাতার বিষয়টা। আমার জন্ম কলকাতায় না, আমার জন্ম বগুড়াতে। আমার দাদি বাড়ি কলকাতা, কলকাতা মুর্শিদাবাদ, এবং আমার মায়ের ফ্যামিলির বাসা বাংলাদেশে। আমার নানু বাড়ি বগুড়াতে, আর আমার দাদি বাড়ি ওপার বাংলায়। তো অনেকেই ভেবে থাকেন বা অনেকের মনে প্রশ্নবিদ্ধ এটা করে যে আচ্ছা তুমি তবে কোথাকার, বাংলাদেশে নাকি কলকাতার? আমার পুরো অ্যান্সার, আমি বাঙালি, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, কিন্তু ভাষাগত দিক দিয়ে বা রীতিনীতির দিক দিয়ে আমি কিছুটা ওপার বাংলার গুণ পেয়েছি বিকজ অফ মাই দাদি, বাবা, চাচি, ফুপি, এদের জন্য। তারা আমি যে ভাষায় কথা বলছি এই ভাষাটাতেই কথা বলে থাকে, বা আমি যেসব কিছু পরিধান করে থাকি এই ধরনের সাধারণ একটা জীবনযাপন করতে পছন্দ করে, এবং আমাকে ছোট থেকে এই ধরনের জিনিসগুলি শেখানো হয়েছে যে তুমি যাই করো না কেন, তুমি তোমার ইথিক্স থেকে সরে যেও না। তোমাকে যে যতই যা বলুক না কেন, তুমি কাউকে ছোট করো না, অপমান করো না, অপদস্থ করো না। অনেকের মনে প্রশ্ন যে আমি কোথাকার, আমার জন্ম বাংলাদেশে, কিন্তু আমার দাদি বাড়ি কলকাতাতে। যেহেতু আপনি অভিনয় শিল্পী, কলকাতা থেকে তো অফার্স আসে। হ্যাঁ, তো কি ইচ্ছে আসলে? কলকাতা থেকে আমার প্রায় 8 মাস আগে থেকেই ভীষণ অফার্স আসছে। ওখানকার অনেক ডিরেক্টর ভাবছিলেন আমি ওপার বাংলার, পরে তারা অবশ্য বুঝতে পেরেছেন আমি বাংলাদেশে। এবং আমি মার সঙ্গে বিষয়টা শেয়ার করি। বাবার কোনোই প্রবলেম নেই, বাবা সবসময় আমাকে খুবই সাপোর্ট করে, এবং তিনি জানিয়েছেন যেখানটায় তুমি মনে করবে তোমার ক্যারিয়ার বিল্ড আপ করা পসিবল, তুমি এগো, আমি আছি। আর মা সবসময় বলেছে যে তুই এখন অনেক ছোট, আর একটু সময় নেই, আরও 2-3 বছর তুই বাংলাদেশ মিডিয়া বা বাংলাদেশ ইন্ডাস্ট্রির সঙ্গে থাক, এরপর আমি তোকে ছাড়বো। এর আগে আমি ছাড়তে চাচ্ছি না, কারণ তুই ছোট মেয়ে। সম্প্রতি যে বিষয়গুলো আমরা সবাই দেখছি যে ভাইরালের ব্যাপারটা, আপনি রিসেন্টলি কিন্তু ভাইরাল হয়েছেন, তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ভাইরাল টপিকগুলোর সমালোচনা আলোচনা দুটোই হয়ে থাকে, দুটোরই বহিঃপ্রকাশ আমার ওপর চলে আসে, কিন্তু আমি খুব একটা দেখার বা যাচাই করার সময় পাই না, কারণ রেগুলার শ্যুট পড়ে। বাট যতটুকু আমার চোখের সামনে পড়ে আমি খুব একটা কষ্ট সেরকমভাবে পেয়ে থাকি না। যে যার দিক দিয়ে যার যেভাবে মন চাচ্ছে সে ভিডিও বানাচ্ছে, ভিডিও মেক করছে, এসব তাদের ট্যালেন্ট।
আর আমার ইথিক্স বা আমার মেন্টালিটি, আমার মানসিকতা আমি কতটুকু সাবলীল রাখবো এই জিনিসটা দেখার দায়িত্ব আমার। বাকি দুনিয়ার মানুষ আমার কথাকে 2-4 লাইন এক্সট্রা অন্যভাবে নিয়ে বা অন্যভাবে গুছিয়ে কি সাজাচ্ছে সেটা তাদের মানসিকতা, কিন্তু আমি কখনো তাদের অপমান অপদস্থ করি না, বরঞ্চ আমি তাদের অনেক বেশি সাপোর্ট করি যে তোমরা যা করছো এটা তোমাদের ট্যালেন্ট, অ্যান্ড আমি আমার নিজেকে যতটুকু ধরে রেখেছি স্বাভাবিকভাবে এটা আমার গুণ। বাংলাদেশের ছেলেরা কিন্তু আপনাকে জাতীয় বউ হিসেবে এবং মেয়েরাও জাতীয় বউ হিসেবে দেখে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে আমায় জাতীয় বউ হিসেবে না, তারা বাংলাদেশের ছেলেরা যেহেতু সচরাচর বাঙালি এশিয়ান কান্ট্রির মানুষেরা খুব গোছানো বা সাংসারিক মেয়ে চেয়ে থাকে। আমি এটাই আমার নিউজগুলোতে বলে থাকি যে ছেলেরা এরম মেয়ে চায় বা সেরম মেয়ে চায়। জিনিসগুলো অনেকাংশেই মেয়েরা পছন্দ করে থাকে না, বা তারা মনে করে থাকে কেন মেয়েটা আমাদের অপোজিটে কথা বলছে, আমাদের ঝগড়া করতে একটু ভালো লাগে বা আমাদের খুনসুটি করতে একটু ভালো লাগে, তো এই মেয়েটা কেন আমাদের সাবলীলভাবে মিশতে বলছে। জিনিসটা প্রায় সকলেই একটু অন্যভাবে দেখছে এবং নানা ধরনের কমেন্ট দেখতে পাচ্ছি আমরা, নানা ধরনের সমালোচনা দেখতে পাচ্ছি। আসলে আমাকে বউ হিসেবে না, আমার মতো মানসিকতা যাদের আছে তাদেরকে তারা এই ধরনের মেয়ে বউ হিসেবে চায়।